হে শ্রীকৃষ্ণ, আপনার এই গোপাল রূপ দর্শন করে চিত্ত প্রসন্ন হয়ে গেল। আপনার এই রূপকে আমার প্রণাম। কৃষ্ণ, আপনার গোপাল রূপ তো খুবই মনোহর। তবে আপনার এই ভিন্ন ভিন্ন রূপ দেখে আমি কিন্তু অত্যন্ত আনন্দিত বোধ করি। গৌরী, প্রত্যেক রূপ ধারণ করার পেছনে কোনো নির্দিষ্ট কারণ থাকে। শ্রীকৃষ্ণ, এই রূপ ধারণ করার পেছনে কি কারণ আছে তা আপনি আমাদের বলুন। এসব তো আপনারই পরিকল্পনা মহাদেব, আপনি জানেন না তা হয়? কিন্তু আপনার সাহায্য ছাড়া আমি তো কিছুই করতে পারি না শ্রীকৃষ্ণ। আচ্ছা, তাহলে এই পরিকল্পনা মহাদেবের ছিল? আমি তো জানতামই না যে মহাদেব পরিকল্পনাও করতে পারেন। খুব ভালো। গৌরী, নারায়ণের ইচ্ছা পূর্তির জন্য আমি সবকিছু করতে পারি। এই পরিকল্পনাও তাই করলাম। বাবা, এবার না হয় আপনিই বলুন, এরপরে কি হবে? হ্যাঁ মহাদেব, আপনাকে সকলের জিজ্ঞাসা শান্ত করতেই হবে। প্রভুর যা ইচ্ছা। আসল সত্য তো এটাই যে এই ভাবনাও শ্রীকৃষ্ণরই ছিল। আমি তো শুধু বিস্তৃত পরিকল্পনা বানিয়েছিলাম। জীবনের 7টি মুখ্য রূপ আছে, যা শ্রীকৃষ্ণ রাধার সাথেও যাপন করেছেন। মূলাধার থেকে ব্রহ্মাণ্ডধার পর্যন্ত যাত্রা যাতে রাধা করতে পারেন, সেই প্রয়োজনের কারণে আমি ওনাকে যোগ ক্রিয়া শিখিয়েছি, যে জ্ঞানের মাধ্যমে রাধার স্মৃতি চরম পর্যন্ত পৌঁছে আবার ফিরে আসবে। এই ক্রিয়াতে শ্রীকৃষ্ণর অনেক রূপ থাকবে, যার মধ্যে সর্বপ্রথম হল দামোদর রূপ। আরে না, মা বলেছিল যেন দড়ি না খুলি। এখন আমি মায়ের কথা অমান্য করি কি করে? দুষ্টু মিষ্টি কৃষ্ণ। ঠিক হয়েছে যে মা মাখন ভর্তি হাঁড়ি ওখানেই রেখেছেন, যাতে আপনি আরো লোভী হন। তাহলে কি রাধা সব পূর্বে ঘটে যাওয়া স্মৃতি আবার দেখবে? হ্যাঁ দেবী, পুরনো সময়ও ফিরে আসবে আর রাধার স্মৃতিও ফিরে আসবে। মা বেঁধে রেখে গেলেন, আমি কি কখনো কোনো উৎপাত করি নাকি? এখান থেকে পালাতেও পারছি না। মাখন খেতে ইচ্ছে করছে। কি কষ্ট পাচ্ছে এই মিষ্টি ছেলেটা। কেউ ওর বাঁধন খুলে দিচ্ছে না কেন? এই মেয়েটা কে? ও তো একদম আমার মতো বস্ত্র পরিধান করে আছে।
বাচ্চাদের কেন দেখছেন? কারা এই দুজন? আবার বেঁধে দিয়ে গেছেন মা তোমাকে? আজ কি করেছো তুমি? রাগিয়ে দিস না মাধবী, খুলে দে না দড়িটা। আচ্ছা, তাহলে ওর নাম মাধবী। তোমাকে কিভাবে বোঝাই রাধা যে এটা তুমি নিজেই। মাধবী হলো তোমারই নাম। আরে খুলে দে না মাধবী। পাপ করাতে চাও নাকি আমাকে দিয়ে? মা বলেছেন আমি যেন এই বাঁধন না খুলি, কিন্তু অন্য কেউ আমাকে খুলে দিতে পারেন কিনা সেটা তো মা বলেননি। তাহলে কিসের পাপ? সব কিছুতেই ফোন দিয়ে আটা। যদি শাস্তি পেতে এত ভয়, তাহলে উৎপাত করো কেন? আমি ছাড়বো না তোমাকে। আমি কোথায় আর সেরকম উৎপাত করি? শুধু লোকজন এরকম বলে। সব জানি আমি। আর যদি তুমি বেরোতে চাও, তাহলে সব সত্যি সত্যি বলে দাও। শুধু একটু মাখন চুরি করেছিলাম আমি। তোমার একটু মানে কতটা জানি আমি। আরে শুধু পেট ভরার মতো চুরি করেছিলাম আমি। তার মানে কম করে 5টা হাড়ে? আহ, কি আর করি, তার কমে যে পেটই ভরে না। তোমায় কিছুই করতে হবে না, তুমি এখানেই বাধা থাকো, এটাই তোমার জন্য ভালো। আচ্ছা খুলে না দাও, মাখন তো খাইয়ে দাও। দেখো মা সামনেই রেখে গেছে। না, একেবারেই না। তাহলে ঠিক আছে, আমি তোমাকে বাসি শোনাবো না, আর তোমার সাথে খেলবোও না, আর একা একাই মাখন চুরি করে খাবো। বাঁশি বাজিয়েও শোনাবে না? তুমি না সব সময় আমাকে দ্বন্দ্বের মধ্যে ফেলে দাও। আরাধ্য, রাধাকে এইভাবে বিরক্ত করা ঠিক নয়। মহাদেব, এটাই প্রেম। এতে সব কিছু চলে। বিরক্ত করাও যেতে পারে, ভালোবেসে মানভঙ্গও করা যেতে পারে। ভেবে দেখো, তাড়াতাড়ি বাঁধন খুলে দাও, নয়তো বাঁশি বাজাবো না। একদিকে মায়ের বকা আর অন্যদিকে এর বাঁশি। কাকে বেছে নি আমি? কি মিষ্টি এই দুজন, এদের দেখে খুব আপন মনে হচ্ছে। কিন্তু এমন কেন মনে হচ্ছে যে এইসব আমার সাথেও হয়েছে? রাধা, তুমি কি বলতে চাইছো? আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখান থেকে যাই। কেন? আমি এখানেই থেকে দেখতে চাই। আমি চাই ওই মেয়েটা ওই ছেলেটার বাঁধন খুলে দিক, কারণ ও সেটাই করছে যেটা আমি করতে চাই। আর ওদের দেখে এমন মনে হচ্ছে যেন আমি নিজেই কখনো এই ঘটনার সাক্ষী ছিলাম। এবার বুঝলাম, বাবার চাল ছিল এটা, রাধার স্মৃতি ফেরানোর জন্য। সেই জন্যই তো উনি এসেছেন এখানে। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ